সংসার তখনই সুখের হবে যখন স্বামী বলবে, আমার বউ যেমন হোক না কেন সেটা আমি দেখব, তার বদনাম করার অধিকার কারো নেই। আর স্ত্রী বলবে, স্বামী যেমনই হোক না কেন সেটা আমি দেখব, তার বিপক্ষে কোনো কথা শুনতে আমি রাজি নই। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলে এই তিনটি কাজ কখনোই করা যাবে না। নাম্বার 1, মা এবং বোনদের সাথে কথা বলা যাবে না, কারণ তারা আবেগের বশে যে বুদ্ধিগুলো দেবে তা লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে। নাম্বার 2, বান্ধবী এবং প্রতিবেশীর সাথে ঝগড়ার বিষয়ে বলা যাবে না, কারণ আপনি ঝগড়ার 2 দিনের মধ্যেই সব ভুলে যাবেন, কিন্তু তারা তা ভুলবে না, পরে ঠিকই আপনাকে কথা শুনিয়ে দেবে। নাম্বার 3, রান্না বন্ধ রাখা যাবে না, তখন আরও স্বামীর পছন্দ মতো খাবার রান্না করতে হবে, কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি তাকে কতটা ভালোবাসেন। একজন বুদ্ধিমান স্ত্রী তার স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে না। স্ত্রী যতই সুন্দরী হোক না কেন, যতই শিক্ষিত হোক না কেন, একজন পুরুষ মুখে মুখে তর্ক করা নারী কখনোই পছন্দ করে না। যে স্বামী কোনো কাজের আগে স্ত্রীর সাথে পরামর্শ করে এবং নিজের স্ত্রীর মতামতকে গুরুত্ব দেয়, কোনো কিছু গোপন করে না, সেই স্বামী সহজে ঠকে না। স্বামীর চেয়ে আপন কেউ হয় না। আপনার স্বামী যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ সবার কাছে আপনার মূল্য আছে। একবার স্বামী থেকে আলাদা হয়েই দেখুন, এই সমাজ তখন আপনাকে বুঝিয়ে দেবে একজন স্বামী আল্লাহর দেওয়া কত বড় নেয়ামত। তাই থাকতে মূল্য দিতে শিখুন। পুরুষের শাসনগুলো নারী কখনো ভালোভাবে উপলব্ধি করতে পারে না। মজার ছলে তারা সেটা উড়িয়ে দেয়, কিন্তু বুদ্ধিহীন নারী কখনো বুঝতে পারে না। একটা পুরুষ তার ভালোবাসার মানুষকে বেশি শাসন করে। একটা ছেলের কষ্ট বোঝার ক্ষমতা কারোর থাকে না, হোক সেটা তার পরিবার কিংবা তার প্রিয় মানুষ। যে নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহ কিয়ামতের দিন তার প্রতি তাকাবেন না। একজন স্ত্রীর জন্য তার স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা শুধু পারিবারিক শান্তির জন্যই নয়, পরকালে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ। মহিলা মানুষের জেদ না থাকাটাই উত্তম, কারণ একটা মহিলার জেদ অনেক সময় একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। অশান্তি ঘরে বাসা বাঁধে। অন্যদিকে একটা পুরুষের জেদ তাকে নিজের লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। স্বামী স্ত্রীর সম্পর্কে এই 7টি নিয়ম মেনে চললে ঝগড়াও হবে না, দূরত্বও বাড়বে না। নাম্বার 1, কখনো একে অপরের কাছে কোনো কিছু লুকাবেন না। নাম্বার 2, একে অপরের সাথে বন্ধুত্বের মতো আচরণ করবেন। নাম্বার 3, ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া বড় করবেন না। নাম্বার 4, স্বামী স্ত্রীর নিজস্ব কথা অন্য কাউকে জানাবেন না। নাম্বার 5, দুজনের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দেবেন না। নাম্বার 6, নিজের দোষটা স্বীকার না করে একে অপরের উপর চাপিয়ে দেবেন না। নাম্বার 7, আর সবচেয়ে যে বিষয়টি, গতকালের ঝগড়ার জন্য পরের দিন পর্যন্ত কথা বলা বন্ধ করবেন না। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। 2টি প্লেট একসাথে রাখলে যেমন শব্দ হয়, তেমন স্বামী স্ত্রী একসাথে থাকলে রাগ, অভিমান, ঝগড়া হবেই। সব কিছুই মানিয়ে চলতে পারলেই জীবন সুন্দর। পরিবারের সাথে হচ্ছে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। স্বামীকে যেভাবে ভালোবাসা উচিত। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক টোকায় দরজা খুলো কিভাবে ফাতিমা? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান শিখিয়ে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি শিখিয়ে দিয়েছেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান বলেছেন আলী সারাদিন পরিশ্রম করে বাসায় ফিরবে, দরজায় যেন 2 টোকা না দিতে হয় তাকে ফাতেমা। তাই আপনি আসার আগেই দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। টোকাটা দরজায় না পড়ে যেন আমার পিঠে পড়ে। সুবহানাল্লাহ। কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের কল চোখের সামনে বাজতে দেখলেও ধরতে ইচ্ছে করে না।
যে সে কষ্টটা পায় সে জানে। যদি তোমার কন্যা সন্তান হয়ে থাকে তাহলে নিশ্চিত থাকো তোমার মৃত্যুর পরেও কেউ একজন থাকবে যে তোমার কথা ভেবে দুফোঁটা চোখে জল ফেলবে। যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে, আজ নয়তো কাল। বাবার গুরুত্ব সেদিনই বুঝবে যেদিন বাবার নাম্বার থেকে আর ফোন কল আসবে না। নাম্বারটা ফোন বুকে শুধু নাম্বার হয়ে থেকে যাবে। কেন করো অহংকার, কেন করো বাহাদুরি? কিসের বাড়ি কিসের ঘর, চোখ বুঝিলে সবই পর। কিছু বছর পর যখন পিছন ফিরে তাকাবেন তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোই হয়েছিল। কালো মানুষ কখনো প্রিয় হতে পারে না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে প্রিয়। শ্বশুরবাড়ি থেকে কখনো কিছু আশা করবেন না, পারলে উল্টো কিছু দিয়ে আসবেন। কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী। তারপরও আপনি যদি শ্বশুর বাড়ির থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না, নিজের শরীর বিক্রি করে টাকা চাইলেন। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন, যা চেয়েছেন তা না পাওয়ার কারণে। অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে। একজনের যখন মৃত্যুদণ্ড দেবার আদেশ দেওয়া হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন, বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল। লোকটি হেসে বলল, দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে? কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন? আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা। নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেকে ছোট অনুভব করে, আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ের অপেক্ষা করা, যখন তার মুখোমুখি দাঁড়িয়ে অপমানের জবাব দিয়ে দেওয়া যায়। তুমি বলেছিলে তোমার কোনো কিছুই ভালো লাগে না, কিন্তু আমি বুঝতে পারিনি কোনো কিছু কথাটার ভিতরে আমিও সংযুক্ত ছিলাম। কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি। বুদ্ধিমান তারাই যারা সব সময় মনটা দেখে সিদ্ধান্ত নেয়। চোখে জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না। যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না। রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন, পাওয়ার সময় হলে আবার রবই দেবেন। একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সে মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের ও অন্যের উপকারে আসে। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটাকে ফোন করার কথা আপনার মাথায় আসে সে আপনার বন্ধু। শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণ রাখতে পারে। ভালোবাসার মানুষটা শত ভুল করলেও তাকে ক্ষমা করে দিতে হয়, কিন্তু ভালোবাসার মানুষটা যদি তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চায় তাহলে তাকে আরও ভালোবাসতে মন চায়। কেউ দেখে না তুমি তাদের জন্য কি করেছ, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করো নাই। সুনামে ভেজাল থাকলেও বাজারে ভালো চলে, কিন্তু একবার বদনাম হয়ে গেলে 1 নম্বর জিনিসও ভেজালের দামে বিক্রি হয়। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।